আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? এই যে দেখো, আমি আজকে একটা সরপুঁটি মাছ, এই সরপুঁটি মাছ কিনে আনছি। তা আমি আঁশ ছাড়ান দোষি, তা আমি কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে সরপুঁটি মাছ ভাইজা টমেটোটা ভুনা করলে কীরকম হয়। তারপরে দেখো, অনেকজনের সরপুঁটি মাছ তরকারি রান্না করে খায়, এটা চাষ করা সরপুঁটি। এই সরপুঁটি দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না, তোমরা করা করে ভাইজা টমেটোটা ভুনা করলে সরপুঁটি মাছটা খুবই ভালো হয়। তা আমি এই মাছটা তোমার কেজি নিল কত, 250 টাকা কেজি নিছে সরপুঁটি মাছ, টাটকা একবারে। সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসছি। আনার পর সুন্দর করে সাইজ মতো ওই যে কাইটা নিলাম। তা আমি মাছ আবারও বেটা মানুষদের কাটাই না, আমি নিজেই কাটি। তো এখানে আমি 5-6 পিস মাছ নিয়ে নিলাম। আমরা সবাই ঘরের মানুষ হলাম 3-4 জন, মাছ সবাই খাই না, তার জন্য এটা আমি এই যে এখানে হলদি 1 চামচ হলদি গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটার মাইখা সুন্দর করে তুমি মাছটা কড়া করে ভাজা দিব। তাই দেখো, আমার হলদি মরিচ মিলানো শেষ। আমার সেই কালো কড়াইটা, এই কড়াইটাতে মাছটা উল্টাইতে খুব ভালো হয়, তার জন্য আমি এটাতে করে এই মাছ ভাজি, এটাতে করে বেশিরভাগ করি। তা আমার 2-3টা ফ্রাই প্যান ছোটো মেয়ে এটা নষ্ট করে ফেলাইছে। আবার চিন্তা করছি আনুন, এই সাদা জিনিস কয়েকদিন গেলেই কালারটা নষ্ট হয়ে যায়। তো এই টাকা অপচয় না করে নিজের ঘরে যা আছে তা দিয়ে রান্না করি, ভালো হয়। তো যে দেখো, মাছটা আমি কড়া করে ভাজা নিছি। কড়া করে ভাজার পরে তো এই মাছটা আমি এই যে দেখো, এখানে টমেটো, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, মাছ ভাজা আমি একসাথে এটা পরিবেশন করলাম সামনে। তো এইটাই আমি রান্না করব, তার জন্য আমি তোমাদেরকে একসাথে দেখাইলাম। এই যে দেখো, এখানে যে রাতের বেলা ইটের গাড়ি ইট আসছে, যেখানে নতুন বাড়ি অনেকগুলো বাড়ি উঠতেছে। রায়বাজার গদিঘর থেকে এলাম প্রায় 15-16 বছর। আর এই পোলপারে হেনে মিলাই আমার জীবন। আজকে বিয়ে হয়েছে 27 বছর বয়স। 27 বছর বয়সে বাসা পাল্টাছি 3 বার। তো এই আইলাম 40 ফিট একটু দূরত্ব বাসা। ভালোই লাগতেছে, কয়দিন ভালো লাগে নাই, 10-12 দিন অনেক অসহায় মনে হয়েছে। তো রায়বাজারটা নিজেদের মনে হয় যেন এটা আমাদের জন্মের স্থান, এত ভালো লাগছিল। সবার সাথে চিনা পরিচয়, ওখানে আমার কয়েকটা কাজিন আছে, আবার আমার কতগুলা নিজের সঙ্গী আছে, তাদেরকেও দেখতে পারতাছি না। তা যাক, সবাই যে একসাথে থাকতে হবে এরকম কোনো কথা না, মারপেটের থেকে আইসি আলাদাতে আলাদাই থাকতে হয়। তাই ভাবলাম দূরেই চলে যাই। তো এখানে আমি ভালো 4টা বেডরুমের 4টা বাসা পাইলাম, ভালোই বাসাগুলা। 4টা টয়লেট, 4টা রুম, বেডরুম। একদিন তোমাদের সাথে বেডরুমগুলো বাসাটা আমি শেয়ার করব, দেখাবো। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাইবা। তা আমি এখন রাতের বেলা বারান্দায় বসে আমি এই ভিডিওটা ভয়েসটা দিতেছি। আমি ভিডিও করার সময় ভয়েসটা করি না, তখন ভিডিওটা করলে ভয়েসটা দিলে ভালো হয়, করা হয় না। অনেক সময় মেয়ে থাকে না, আমি একা হাতে ভিডিও ধরি। তো তাই আমার অনেক সময় কথা মুখে বাজে যায়। আমার টাইফয়েড জ্বর হওয়ার পরের থেকে কথাটা একটু মুখে বাজে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমারে সবাই দিও, আমার সাথে থাইকো, আমাদের সাপোর্ট করো। আমি তোমাদের যদি একটা কমেন্ট পাই, একটা শেয়ার পাই, সাবস্ক্রাইব পাই, জানো আমি এত খুশি হই। আমার এই পেজটার জন্য এতজন কেন মায়া, আমার এত অসুখ যায়, এত অসুস্থ থাকি, তাও আমি পেজটা ছাড়তে পারি না। তাও 2 মাস 3 মাস জায়গা ভিডিও ছাড়তে পারি না, সব জিরোতে চলে যায়। তারপরে ভিডিও মনে করলেও পারি না ভিডিও এই আর ছাড়ব না, এত মায়া লাগে। তারপরে আবার শরীরটা সুস্থ হইলেও মেয়েরা বলি আমি আবার ভিডিও করে ছাড় আমার পেজে। তাই তোমরা আমার সবার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করে একটা সাবস্ক্রাইব করে